তো এই যে ব্রিটিশ প্রভাবিত যে জেনারেশনটা তৈরি হয়ে গেল, এরা সবাই ব্রিটিশদের দালাল ছিল। কিন্তু যে মানুষের জমিদারি দখল করে, মানুষদের জমি দখল করে জমিদারি করছে, সে আবার কবিতা লিখছে 2 বিঘা জমি। রবীন্দ্রনাথের কবিতা চরম মিথ্যুক। যে মানুষদের সঙ্গে প্রতারণা করছে, যে সভ্যতার কথা বলছে মানুষকে, সে তার দাদার আবার 43টা বিশ্ববিদ্যালয় ছিল। চিন্তা করে দেখেন, রবীন্দ্রনাথের দাদা। তো এরা চরম পর্যায়ে চরম পর্যায়ে স্বার্থপর, মিথ্যুক, স্বার্থান্বেষী লোকেরা। এদেরকে আমাদের বাংলাদেশে এই 1947 সালের পরে এদেরকে নবী হিসেবে তুলে ধরছে আমাদের বাঙালি সমাজের লোকেরা। এই বাঙালি সমাজের ভিতরে এই সাহিত্যের ভিতরে শুধু একজন পুরুষ ছিলেন, সেই পুরুষটার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। একটা পুরুষ ছিল বাংলা সাহিত্যে, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ যখন লিখতেছেন তোমারও পরানো যাহা চায় আমি তাই, কাকে উদ্দেশ্য করে লিখতেছেন? ব্রিটিশদেরকে, যা আপনি যেটা চাবেন সেটাই হবে। রবীন্দ্রনাথ সেখানে, নজরুল সেখানে কি লিখতেছেন? কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ ব্যতি যত যা বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা। এই যে সাহিত্যের যে ভাষা, ওরা নিছে বৌদ্ধদের কাছ থেকে, হিন্দুরা, কারণ বাংলা ভাষার পিতা তো হচ্ছে বৌদ্ধরা। এদের কাছ থেকে ভাষা শেখার পরে ওরা এই কবিতাগুলো লিখছে। মানে সব গানের মতো কবিতা। নারী মনে হয় কবিতার মানে সাহিত্যের প্রধান অঙ্গ কি? নারী, প্রকৃতি, এগুলো হচ্ছে সাহিত্যের প্রধান বিষয়। এই তাদের এই কবিতাগুলো ম্যানমানে ছিল। নজরুল এসে এই কবিতাগুলোকে মানুষের ভাষা, এই ভাষাগুলোকে মানুষের ভাষায় রূপান্তর করে বললেন যত সব বন্দিশালা আগুন জ্বালা আগুন। এই মানুষের ভাষা কিনা? তিনি এই সাহিত্যকে মানুষের ভাষায় রূপ দিলেন। রূপ দিয়ে এই বাংলা সাহিত্যের রাজধানী কলকাতা থেকে ঢাকায় স্থানান্তর করলেন। চিন্তা করেন। আব্বাস, বাংলাদেশের গানের সুরের পাখি, আব্বাস একদিন নজরুলের কাছে গেছে, গিয়ে বলতেছে দাদা ভাই একটা গান লিখে দেন, জোহরের সময় কি আসরের সময়। আব্বাস যদি নামাজ পড়তেছেন, নজরুল ইসলাম লিখতে বসলেন একটা গান। নামাজ শেষ, তার গান লেখাও শেষ। মানে নজরুলের কবিতা, যাকে সাহিত্য যেটাকে বলে, যে কি বলে ওটাকে বলতে পারতেছি না এখন। তা ওই নজরুল তখন একটা গান লিখলেন যে ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। হ্যাঁ, সেটাকে সেখানে কি করলাম যে আমার হৃদয়ের যায় নামাজ সেখানে বিছিয়ে দিলাম। একটা গান আছে না ইসলামী সঙ্গীত, আমরা বলি ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, তারপরে রেখে দিলাম তোমার পায়ে হৃদয় যায় নামাজ, এরকম একটা গান আছে, গান লিখলেন।